আপনার মনের বয়স কখনো বাড়তে দিয়েন না। আমরা পৃথিবীতে আসছি, অনিশ্চিত একটা জীবন আমরা উপভোগ করতেছি। আমরা জাস্ট আমাদের জীবনটা উপভোগ করি মৃত্যুর জন্য। আমাদের লাস্ট ডেস্টিনেশন কিন্তু মৃত্যু। আঙ্কেল এই বয়সে তার শখ পূরণ করতেছে, কারণ আমরা চিরদিন বেঁচে থাকবো না। আমরা খালি হাতে আসছি, খালি হাতে চলে যাব। তবে মৃত্যুর আগ পর্যন্ত যতটুকু সময় পাবো, যতক্ষণ দম আছে, ততক্ষণ জীবনটাকে উপভোগ করবো। আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি সিএফ মোটরতে। আমরা একটা সিএলসি বাইক নিব। সিএলসি বাইকটা হচ্ছে এটা। তো এটার কার্যক্রম চলতেছে, সেই সাথে আমাদের দেখা হয়ে গেছে একজন তরুণ বাইকার। তরুণ বাইকার মানে এখন আপনারা অনেকে হাসবেন কি ব্যাপার ওনাকে তরুণ বলতেছি। তারুণ্য আসলে বাহিরে না, তারুণ্য থাকে মানুষের ভিতরে। আমি তার ভিতরে তারুণ্য লক্ষ্য করেছি। সে এই বয়সে এসে সে এরকম একটা সিএলসি বাইক চালাচ্ছে এবং তার সাথে SR 300 এই টাইপের স্পোর্টস বাইক টাইপের SR 300 একটা বাইক চালাচ্ছে এই বয়সে এসে। এবং তার এই রানিং বয়সে, আমরা বয়সটা পরে জিজ্ঞাসা করব, এই রানিং বয়সে তার অলরেডি তার স্টকে 3টা বাইক আছে। আসলে তো বয়স তো তার বাইরে না, তার আসল বয়স তো তার ভিতরে ধারণ করছে সে। তো সে আমার ইন্সপায়ার। আমি তাকে দেখে অনুপ্রাণিত। আসলে বয়স যে মাত্র একটা সংখ্যা আমরা বিভিন্ন সময় বলি, এইটার জলজন্ত প্রমাণ হচ্ছে আমার এই আঙ্কেল। আঙ্কেল, আপনি কত বছর বয়স থেকে বাইক চালান? আমি ক্লাস 7-এ প্রথম বাইক চালানো শিখি এবং ক্লাস 8-এ থেকে আমি কন্টিনিউ বাইক চালাচ্ছি। 7 থেকে যে বাইকটা চালাচ্ছেন, তখন কত সাল হতে পারে? সালটা এটা হলো 1987। 1987 মানে 87 সাল। হয়তোবা এই ভিডিও যারা দেখবেন তাদের অনেকের জন্মসালও না। আচ্ছা, ভেরি গুড। 87 সাল। তখন কি আপনার কি খেয়াল আছে আপনার প্রথম জীবনের প্রথম বাইকটা? আমি প্রথম বাইক চালাই হলো চালানো শিখি হলো ইয়ামাহা ডিলাক্স। তারপরে রোড মাস্টার ছিল, হোন্ডা H100S, যেটা H100S যেটা জাপানি বাইক ছিল। তারপরে পালসার চালাইছি, ফেজার চালাইছি, আপনার FZ চালাইছি, TVS অ্যাপাচি ফার্স্ট মডেল চালাইছি। এভাবে তারপরে বাজাজের যে AS ছিল যারা। এই পর্যন্ত আপনি কি পরিমাণ বাইক চেঞ্জ করছেন? ইন অ্যারাউন্ড অ্যাভারেজ বলেন। 12-13টা। এখন বর্তমানে আপনার স্টকে 3টা বাইক আছে। একটা হচ্ছে সিএলসি সিএফ মোটর, SR 300, একটা ট্রিগার হোন্ডা। ভেরি গুড। আপনি আসলে মূলত কোন পেশায় নিয়োজিত? আমি একটা সার্ভিস করি, সাথে ডাক্তার। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট গাজীপুর। আপনি যে ঢাকা সিএফ মোটরতে আসছেন, এখন কোথা থেকে আসছেন? আমি উত্তরা, আমার বাসা হলো উত্তরা থেকে আসছেন। আচ্ছা, আপনি কিছু মনে করবেন না, আপনার জন্মসাল? আমার হলো জন্মসাল হলো 1973 সাল। দেখেন, 1973 সালে জন্মগ্রহণ করার পরে সে 1987 সাল থেকে বাইকের প্রতি তার যে নেশা, যে প্যাশন, সেই প্যাশন থেকে সে পর্যায়ক্রমে প্রায় 14-15টা বাইক পরিবর্তন করেছে। এখন বর্তমানে রাইট নাও তার স্টকে 3টা খুবই মানে বর্তমান তরুণ সমাজের যে ক্রাশ যে বাইকগুলো, তার মধ্যে একটা আছে সিএলসি ক্রুজার বাইক এবং আরেকটা আছে SR 300। সেটা হচ্ছে স্পোর্টসি বাইকের মধ্যে একটু হামু দিয়ে যে R15 স্টাইলের বাইক। সেটা মনে হয় 250 সিসি, 300 সিসি, আর সিএলসি 250 সিসি এবং ট্রিগার হোন্ডা 150 সিসি। 3টা বাইক উনি নিয়মিত বাইক রাইড করে। আমরা তার কাছ থেকে আরো কিছু অ্যাডভাইস দিব। সেটা হচ্ছে যে আপনি তো নিয়মিত বাইক চালাচ্ছেন এবং দীর্ঘ বলতে পারি প্রায় 40 বছর আপনি বাইক চালানোর সাথে সম্পৃক্ত, জড়িত। তা আপনি বর্তমান তরুণ সমাজের যেসব যুবকরা বাইকের প্রতি অনেক বেশি আগ্রহ এবং নিয়মিত বাইক রাইড করে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আগের থেকে তো এখন ছেলেরা অনেক বেশি বাইক চালাচ্ছে এবং তারা এটাকে খুব ভালোভাবে নিচ্ছে, আলহামদুলিল্লাহ। বাট সবচেয়ে বড় সমস্যা হলো কিছু বাইকার আছে যারা রুলসটা মানতে চায় না। আচ্ছা, জোরে চালানো আর আস্তে চালানো এটা হলো ডিপেন্ড করে ম্যান টু ম্যান, ভেরি করে মানুষের যার যার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে। এটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো নিয়মটা মেনে চলতে হবে। যদি নিয়মটা মেনে চলে এবং আমি যদি একটা অন্য ড্রাইভারকে অনার করি, তার সমস্যাটা আমি বুঝতে পারি, তাহলে অ্যাক্সিডেন্ট অনেকটাই হবে। আমি দেখতেছি একটা লোক সমস্যায় পড়ে গেছে, আমি যদি তাকে স্পেস দিয়ে দিই, আমি যদি স্লো হয়ে তাকে চলে যেতে দিই, বা আমি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তৈরি হয় রাস্তায় চলতে গেলে, এই সময় যদি আমি অন্যকে রেসপেক্ট করি, মানে প্রতিযোগিতাটা না করা,
হ্যাঁ, আবার যখন প্রতিযোগিতা করবেন করেন, সমস্যা করেন নেই। সেটা নিজের নিরাপত্তা নিশ্চিত হ্যাঁ, করে সেটা যে ভালো জায়গায় দিয়ে করেন আপনি। করেন হ্যাঁ, এবং গাড়িটা কন্ট্রোলে রাখতে হবে। কন্ট্রোলে রাখতে হবে। মূল বিষয় হলো যে আমাকে সবাইকে রেসপেক্ট করতে হবে, যেন উনি একজন ড্রাইভার, ওনারও সেফটির দরকার আছে, আমারও দরকার। হ্যাঁ, আমারও দরকার আছে। শুধু আমি সেভ হবো তা না, ওনাকে আমাকে সেভ করতে হবে। এই জিনিসটা যদি আমরা ক্রিয়েট করতে পারি আমাদের মনের মধ্যে, তাহলে অ্যাক্সিডেন্ট অনেক বেশি কমে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করব যে বাইকাররা আমাদের এই ভিডিওটা দেখবেন, আমাদের আঙ্কেল যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়েছে, ইনফরমেশনগুলো দিয়েছে, সেগুলো অনুসরণ করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, সমগ্র অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাই, বয়স মাত্র একটা সংখ্যা মাত্র। বয়সটা হচ্ছে একটা সংখ্যা, আর কিচ্ছু না। আপনার মনের বয়স কখনো বাড়তে দিয়েন না। আমরা পৃথিবীতে আসছি, অনিশ্চিত একটা জীবন আমরা উপভোগ করতেছি। আমরা জাস্ট আমাদের জীবনটা উপভোগ করি মৃত্যুর জন্য। আমাদের লাস্ট ডেস্টিনেশন কিন্তু মৃত্যু। তো আমাদের সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে মাখলুকাতের সেরা জীব হিসেবে, এবং আমাদের বিবেক দিয়েছে। আমরা এমন কিছু করব না, এমনভাবে বাইক চালাবো না যাতে আমার অসচেতন বাইক চালানোর মাধ্যমে আমার জীবন কিংবা অন্যের জীবন হুমকির মধ্যে পড়ে কিংবা ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং আমি সবসময় বলি, আঙ্কেল এই বয়সে তার শখ পূরণ করতেছে, হয়তো বা আমি জানতে চাইবো না কিভাবে শখ পূরণ করতেছে। আপনাদের যাদের বিভিন্ন বিষয়ের প্রতি শখ আছে, আপনারা নির্দ্বিধায়, আমি বলবো যে সামর্থ্য অনুযায়ী শখগুলো পূরণ করে ফেলেন, জীবনটাকে উপভোগ করেন। কারণ আমরা চিরদিন বেঁচে থাকবো না, আমরা খালি হাতে আসছি, খালি হাতে চলে যাব। তবে মৃত্যুর আগ পর্যন্ত যতটুকু সময় পাবো, যতক্ষণ দম আছে, ততক্ষণ জীবনটাকে উপভোগ করব। ধন্যবাদ। থ্যাংক ইউ। Thank you.